চাঁপাইনবাবগঞ্জের নাচলে আরাফাত রহমান কোকো স্মৃতি বর্ষাকালীন পাগলি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মোহাম্মদ নাসিম আলী, চাঁপাইনবাবগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার, কসবা টিভির ডেস্ক। শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ আলী। কসবা টিভি, হৃদয়ে বাংলা। চাঁপাইনবাবগঞ্জের নাচলে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজিত বর্ষাকালীন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা 2025 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল 4টায় রেল স্টেশন মাঠে জমকালো আয়োজনে ফাইনাল খেলা হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি ও এমপি মনোনয়ন প্রত্যাশী 44 চাঁপাইনবাবগঞ্জ 2। প্রধান পৃষ্ঠপোষক আবু তাহের খোকন, সাধারণ সম্পাদক নাচল উপজেলা বিএনপি ও সাবেক ভাইস চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম, উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি, শাহজাহান আলী, উপজেলা সাংগঠনিক সম্পাদক বিএনপি ও ওয়ার্ড সদস্য, মোহাম্মদ আতাউর ইসলাম, সাধারণ সম্পাদক নাচল পৌর বিএনপি, তরিকুল ইসলাম, সহসভাপতি নাচল উপজেলা বিএনপি, মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি, বজলুর রহমান সহ ক্রিয়া সম্পাদক, আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদ চাঁপাইনবাবগঞ্জ, টিপু সুলতান সহ সম্পাদক নাচল উপজেলা বিএনপি, আব্দুল আওয়াল যুগ্ম সম্পাদক নাচল উপজেলা বিএনপি, আজিজুর রহমান প্রচার সম্পাদক সহ স্থানীয় ব্যক্তিবর্গ। সঞ্চালনায় তন্ময় আহমেদ, যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। খেলার ধারাভাষ্যকার ছিলেন মোহাম্মদ আব্দুল আলিম এবং বকুল আহমেদ। প্রধান অতিথি বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চা বা বিনোদনের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী শিক্ষা ব্যবস্থা যা শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বগণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন একটি আয়োজনের মাধ্যমে আয়োজক কমিটি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং মোবাইল বাদ দিয়ে খেলার প্রতি আগ্রহ বাড়াতে হবে বলে জানান। তাছাড়া বাল্যবিবাহ, মাদক নির্মূলে ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন। পরে ঘোষণা দেন, কাল থেকে খেলার মাঠ সংস্কার করার যাবতীয় খরচ বহন করার ঘোষণা দেন প্রধান অতিথি। ফাইনাল খেলায় দেওপাড়া ফুটবল দল ট্রাইবেকারের 1-0 নাচল থানা পাড়া ফুটবল দলকে পরাজিত করেন। এলাকার যারা খেলোয়াড় এই মাঠে যারা সব সময় খেলাধুলা করে, তারা আমার কাছে একটি আবেদন করল, আমি কোন রকম খেলাধুলা যেন চালিয়ে যাওয়া যায়। এই জন্য সর্বপ্রথমে তৎকালীন পৌরসভার প্রশাসক জনাব তৌফিক ইমামকে বলে এইখানে পানির ভরাট দিয়ে মাঠটিকে কোন রকমের সচল করেছিলাম। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন, তারপরে আমাদের সাধারণ মেম্বার সাহেব উল্লেখ করেছেন, আমরা এই মাঠটিকে সচল রাখার জন্য, কারণ দর্শক প্রিয় মাঠ হচ্ছে নাচল রেল স্টেশন মাঠ, এই মাঠটিকে সচল করার জন্য আমি উদ্যোগ গ্রহণ করে এইখানে মাঠে ব্যাপকভাবে মাটি ভরাট করে মাঠটিকে সুন্দর করা হয়েছিল। শুনেছি, যাই হোক আমি সময় বেশি নিচ্ছি না, দুটি কথা আপনাদেরকে বলবো। আমি রাজনৈতিক ফ্যামিলির ছেলে, আমি রাজনীতি করি। রাজনীতি মূল শক্তি দেশের রাজনীতি মূল শক্তি। কারণ হচ্ছে রাজনীতি শক্তি না হলে, আপনি বিগত দিনে দেখেছেন যে কিভাবে জোর করে খুনি হাসিনা সরকার আমাদেরকে দাবিয়ে রেখেছিল। যাই হোক, আমাদের সামনে সুষ্ঠু নির্বাচন হলে যে সন্তানেরা বড় হয়েছে, যারা কোনোদিন ভোট দিতে পারেনি, তারা যদি আমরা ক্ষমতায় যাই, আমি যদি এমপি হই, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদেরকে, না চলে প্রথম প্রতিশ্রুতি হবে, যদি আপনারা জায়গা দিতে পারেন, আমি স্টেডিয়ামটা কোকো নামেই করে দেবো ইনশাল্লাহ। আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কসবা টিভিতে। কসবা টিভি, সময়ের সাথে মানুষের পাশে। কসবা টিভি আপনাদের সাথে ছিল। আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।